৯৯% তৈরি পোশাক কারখানায় শ্রমিক ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৮% কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এমন স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। রাজধানীর উত্তরা এলাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ কারখানায় ইতোমধ্যেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে। অত্যন্ত স্বস্তির সাথে জানাচ্ছি, আমাদের জানা মতে বিজিএমইএর তালিকাভুক্ত কারখানা মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানা। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফেব্রুয়ারি মাসের বেতন প্রায় সম্পূর্ণ পরিশোধ হয়েছে এবং অল্প সংখ্যক কারখানায় বেতন পরিশোধ প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার পথে। একই সঙ্গে অধিকাংশ শ্রমিকই ইতোমধ্যে তাদের উৎসব ভাতা হাতে পেয়েছেন বলেও জানানো হয়। এছাড়া ঈদ উদযাপনকে স্বস্তিদায়ক করতে কিছু কারখানায় মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম প্রদান করা হয়েছে বলে জানান বিজিএমইএ প্রেসিডেন্ট। তবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ এখনও শিল্প খাতকে প্রভাবিত করছে বলে উল্লেখ করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, এই 3টি চাপ একযোগে আমাদের শিল্পকে প্রভাবিত করছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক সাপ্লাই চেনের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্ব বাণিজ্যের নতুন ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব আমাদের মতো রপ্তানিমুখী শিল্পের উপর সরাসরি পড়েছে। শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মাহমুদ হাসান খান। পাশাপাশি শ্রমিকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। ঈদের আগে বেতন ভাতা পরিশোধে শ্রমিক কর্মচারীরা স্বস্তিতে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন বলে প্রত্যাশা করছে বিজিএমইএ। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।